কিছু কৃষক বন্ধু বাংলা শস্য বিমার টাকা পেল, অথচ আপনি কেন পেলেন না? এই প্রশ্নের জবাব যদি সম্পূর্ণভাবে আপনাকে পেতে হয়, তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সঠিক খবর সবসময় আমরা দিয়ে থাকি। তো আমরা কালকে থেকেই খবর পাচ্ছিলাম যে হুগলির বেশ কিছু ব্লকে বা হাওড়ারও বেশ কিছু ব্লকে বাংলা শস্য বিমার যে বাজাজ অ্যালায়েন্স কোম্পানির তরফ থেকে এনইএফটির মাধ্যমে কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে ক্লেমের টাকা পৌঁছে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই খবর সত্যি, কিন্তু আমরা এই খবর পেয়ে কৃষি অধিকর্তার সাথে যোগাযোগ করি। তিনি বলেন যে এটি কোনো রকম আমন যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ধরনের, বা খারিপে যে ক্ষয়ক্ষতি হয়েছে বন্যা এবং দানার ফলে সেই ধরনের ক্ষতির ক্লেম নয়। তাহলে এটি কিসের টাকা ঢুকলো কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে? এই প্রশ্ন করায় আমাদেরকে এডিএ ম্যাডাম যেটি জানান সেটি হলো যে এটি সম্ভবত গত রবি মরশুমে যারা বাংলা শস্য বিমার ফর্ম ফিল আপ করেছিল, বাদাম যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই বাদাম অথবা তিলের ক্ষয়ক্ষতির টাকা হতে পারে। তাই এটি নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারাও যদি এ বছরে এখনও পর্যন্ত শস্য বিমার ফর্ম ফিল আপ না করে থাকেন, এডিও অফিসে অবশ্যই 30শে নভেম্বরের মধ্যে ফর্মটি জমা করুন। আপনারাও ক্লেমের আওতায় থাকবেন। সুতরাং অনেক পোর্টাল বা ইউটিউব চ্যানেলে দেখাচ্ছে যে এই শস্য বিমার টাকা দিয়ে দেওয়া শুরু হয়ে গেছে, এই হয়ে গেছে। অবশ্যই শুরু হয়েছে এটি গত বৎসরের। এই বছরের আমনের কোনো রকম ক্লেম এখনও পর্যন্ত সেটেলমেন্ট হয়নি। কারণ যেহেতু সরকার বা নবান্ন থেকে জানানো হয়েছে যে 30শে নভেম্বর পর্যন্ত বাংলা শস্য বিমার ফর্ম ফিল আপ করা যাবে, এই ফর্ম যতক্ষণ না আপলোডেড এবং অ্যাপ্রুভাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই শস্য বিমার টাকা পাওয়া যাবে না। সুতরাং এই ধরনের সঠিক খবর সবসময় সবার আগে পৌঁছে যেতে আমাদের চ্যানেল থেকে আপনাদের কাছে দায়বদ্ধ। আপনারা যদি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আপনাদের একটি মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের সঠিক খবর আমি সবসময় আপনাদের সাথে তুলে ধরব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আপডেট থাকুন।